হামে আক্রান্ত শিশুদের চিকিৎসায় ব্যর্থতা ও মৃত্যুর ঘটনায় অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও সাবেক স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম সহ ৫ জনের বিরুদ্ধে মামলা দায়েরের আবেদন খারিজ হয়েছে। সোমবার দুপুরে শুনানি শেষে মামলা খারিজ করে দেন সিএমএম আদালতের বিচারক। এর আগে এদিন সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলার আবেদন করেন কিশোরগঞ্জ ৫ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য শেখ মুজিবুর রহমান ইকবাল। মামলার আবেদনে ডক্টর মোহাম্মদ ইউনূস ছাড়াও সাবেক স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম, ডক্টর ইউনূসের তৎকালীন বিশেষ সহকারী ডাক্তার সায়েদুর রহমান এবং সাবেক স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডাক্তার আবু জাফরকে আসামি করা হয়। মামলার আবেদনে বলা হয়, হামের টিকা সংকট ও চিকিৎসা ব্যবস্থাপনায় ব্যর্থতার কারণে শিশু মৃত্যুর ঘটনা ঘটেছে। মামলার বাদী শেখ মুজিবুর রহমান ইকবাল বলেন, অন্তর্বর্তী সরকারের কাজের অবহেলার কারণে এবং টিকা আমদানিতে জটিলতার কারণে বিদেশি ভ্যাকসিন আমদানি প্রক্রিয়া বন্ধ করে দেয়, যার কারণে এই রোগ সারা দেশে ছড়িয়ে পড়ে। তিনি বলেন, এই ঘটনায় যারা দোষী তাদের শাস্তি চায় তিনি। ভবিষ্যতে কোনো সরকার যেন কোমলমতি শিশুদের প্রতি অবহেলা করতে না পারে সেটাই চান তিনি। সামিউল ইসলাম, মানবকণ্ঠ।